অনেক সময় আমরা শয়তানের খপ্পরে পড়ে প্রবৃত্তির অনুসরণ করতে গিয়া কিছু কাবিরা গুনাহ হয়েও হয়তো কারো কারো গিয়েছে, তাই না? কোনটা প্রকাশ পেয়ে গিয়েছে, কোনটা হয়তো গোপন আছে। আমরা যারা কাবিরা গুনাহ করে ফেলেছি তাদেরকে অবশ্যই তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ার সীমা পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার সীমা নাই। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠ বান্দাদের জন্য একটা আয়াত নাযিল করেছেন। অনেক আয়াত আছে, তার মধ্যে সবচেয়ে আশাব্যঞ্জক যে আয়াতটি হলো সেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এইভাবে বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠ বান্দাদেরকে সম্বোধন করেছেন। এখানে মুমিনদেরকে ডাক দেননি, রাসূলগণকে ডাক দেননি, সাধারণ মানুষকে ডাক দেননি। কাকে ডাক দিয়েছেন বলুন তো? কি আপনাদের খারাপ লাগছে? কাকে ডাক দিয়েছেন বলুন তো? পাপী তাপী মানুষকে আল্লাহ ডাক দিয়েছেন। আমাদের সমাজের মানুষের চরিত্র বৈশিষ্ট্য হলো এই যে, ধরুন আপনি যদি আমার সাথে বেয়াদবি করেন, একটু মানে শারীরিকভাবে বা কোনোভাবে আঘাত করেন বা অপমান করেন, তাহলে আমরা সাধারণত মানুষ কি করে থাকি, ওর চেহারায় আর দেখতে মন চায় না, তাই না? রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি আমি একদিক দিয়ে যাচ্ছি, নিয়ে আসছেন, তাহলে এদিকে ও মুখ করে, ওদিকে ও মুখ করে, এরকম হয় না? চেহারাও দেখতে মন চায় না। আর আল্লাহ রাব্বুল আলামিন কত উদার, কত দয়াবান, যে মানুষ অপরাধ করছে তাকে আল্লাহ ডাকছেন, এই বান্দারা আমার রহমত হতে নিরাশ হোস না, নিরাশ হইও না, আমি সব গুনাহ মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর দয়ার সাগর, আল্লাহ হলেন দয়ার সাগর। সেই সাগর হতে কিছু নেওয়ার চেষ্টা আমরা করছি। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, বলি আমিন। তো এই যে আল্লাহ তাওবা, কাবিরা গুনাহ করলে আল্লাহ রাস্তায় আবার ফিরে আসা। তাওবা মানে আল্লাহ রাস্তায় ফিরে আসা। তাওবা মানে কি? আল্লাহ রাস্তায় ফিরে আসা। ধরুন আপনি কোন এলাকায় একটা জায়গায় যাচ্ছিলেন, ভুল বশত রাস্তা ভুল চেঞ্জ করে অন্যদিকে চলে গিয়েছেন। গতকাল রাত আমার ফেনী প্রোগ্রাম ছিল, তো ড্রাইভার সহ আমরা রওনা করেছি। ফেনী প্রোগ্রাম সেরে রওনা করেছি, গাড়ি চলছে চলছে, কিছু দূর এসে দেখি রাঙ্গামাটির খাগড়াছড়ি। আসবো আমরা ঢাকায়, উপরে লেখা আছে রাঙ্গামাটির খাগড়াছড়ি। ওই কি ড্রাইভার সাহেব, থামেন থামেন, কোন দিক যাচ্ছেন? এটা তো রাঙ্গামাটির খাগড়াছড়ি লেখা। তখন আবার জিজ্ঞেস করলাম আশপাশে, ভাই ভাই এটা কোন দিক? এটা তো এই দিকে। আমরা কই যাবেন? ঢাকা। কয় তাহলে ঘুরে এই দিক যায়। প্রায় 27 কিলোমিটার অতিরিক্ত পার হয়ে গিয়েছে। তার 27 আর 27 কত গেল? আমার তেলও গেল, গ্যাসও গেল, সময়ও গেল। ভুল করে অন্য পথে যাচ্ছিলাম, রাস্তা খুব সুন্দর, তারপরও গেলাম না, আবার ফিরে আসলাম। কথা ঠিক না ভাই? ঠিক। কারণ ওটা আমার গন্তব্যস্থল নয়। ও রাস্তা যতই ভালো হোক, ও রাস্তায় আমার যাওয়া যাবে না। তাওবাটা হলো ঠিক এইরকম একটা জিনিস। আপনাকে আমাকে আল্লাহ তৈরি করেছেন সোজা পথে চলার জন্য। সোজা পথটা জান্নাতের পথ। সোজা পথটা কিসের পথ? জান্নাতের পথ। তবে একটু উঁচু নিচু আছে। কথা বুঝলেন না? বুঝলেন না? পথটা শর্ট এবং সরল সোজা, একটু উঁচু নিচু আছে, একটু ভাঙ্গা টাঙ্গা আছে। এই পথ দিয়ে চলতে গেলে একটু থেমে উজু করতে হয়, ঠিক কিনা? আরেকটু গেলে আবার সালাত পড়তে হয়, আরেকটু গেলে আবার রমজান মাসে না খেয়ে কষ্ট করতে হয়, আরেকটু গেলে নিজে পয়সা কামাই করে আরাফা মুজদালিফার ধুলোবালির মধ্যে আবার শুয়েও থাকতে হয়। কথা ঠিক না বে? ঠিক। তাহলে এই পথটা গেলে কিছু কাজ করতে হয়, উঁচু নিচু কিছু ব্যবস্থাপনা আছে। এই কষ্ট সহ্য করে যারা যেতে পারবেন তারাই হলেন সফল। আর যারা মনে করছেন যে না, এই উঁচু নিচু বাদ দিয়া এই যে ডাইনের বামে খুব সুন্দর রাস্তা দেখা দেয়, এই রাস্তাতে গেলে উজু করা লাগে না, গোসলও লাগে না, ফরজও নাই, নফলও নাই। কথা বুঝতে পেরেছেন? কিন্তু যদি রাস্তার মাথায় গিয়ে দেখেন বিশাল অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলছে, তাহলে কি করবেন? আবার ফিরে আসবেন মূল রাস্তায়। কথা ঠিক কিনা? তাহলে আমরা যখন ভুল করে যাব আর বুঝতে পারবো আমরা জাহান্নামের আগুনের দিকে পা বাড়িয়েছি, আবার ফিরে আসবো আল্লাহর রাস্তায়। কিন্তু ভাইরা, তওবা করার জন্য 6টি শর্ত আছে। কয়টা শর্ত? সবাই মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 1 নম্বর শর্ত হলো এই মুহূর্ত থেকে ওই গুনাহটা বাদ দিতে হবে।
ধরুন একজন নেশা করেন, একজন জুয়া খেলেন, একজন পরনারীর সাথে সম্পর্ক, একজন নারীর পর ছেলের সাথে সম্পর্ক, অবৈধ সম্পর্ক, এই জাতীয় গুনাহ থেকে যদি কেউ মুক্ত হতে চান, 1 নম্বর শর্ত হলো এই মুহূর্তে গুনাহটা ছেড়ে দিতে হবে। গুনার ভিতরে হাবুডুবু খাবেন আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেও থাকবেন, কোনো কাজ হবে না। এই জন্য হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইস্তিগফারুনা ইয়াহতাজু ইলা ইস্তিগফার, আমাদের ইস্তিগফার প্রহসনমূলক ঠাট্টা মশকরা করে যারা ইস্তিগফার বলে আস্তাগফিরুল্লাহ বলেছি, এইটাও গুনাহ হয়েছে। আগেরটা তো মাফ হয়ইনি, এই ঠাট্টা করে আস্তাগফিরুল্লাহ বলেছি, মজাক করে উপহাস করে আস্তাগফিরুল্লাহ বলেছি, এটাও আরেকটা গুনাহ হয়েছে। এইটা মাপের জন্য আরেকটা ভালো আস্তাগফিরুল্লাহ লাগবে। কথা বুঝলেন না? বুঝলেন? তো সুতরাং যে গুনাহ থেকে আপনি তওবা করতে চান, এই মুহূর্তে গুনাহটা ছেড়ে দিতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে অতীতে যতবার এই গুনাহটা আপনার জীবনে হয়ে গিয়েছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হবেন, অনুশোচনা ব্যক্ত করবেন, দোয়া করবেন, আল্লাহ আমায় মাফ করে দেন, কান্নাকাটি করবেন, অতীতের ভুলের জন্য ক্ষমা চাইতে থাকবেন। 3 নম্বর শর্ত হলো ভবিষ্যতে এই গুনাহ আর করব না, এই মর্মে আল্লাহকে দৃঢ় ওয়াদা দিবেন। কটা হলো শর্ত মোট? কাল কয়টি? কাল 3টি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। 3 কালের সাথে 3টা শর্ত। অতীতের জন্য দুঃখ প্রকাশ করবেন, ভুল হয়ে গেছে, সরি বলবেন আল্লাহকে, বর্তমানে পাপ ছেড়ে দিবেন, ভবিষ্যতে করব না এই মর্মে আল্লাহকে ওয়াদা দিবেন। 4 নম্বর শর্ত হচ্ছে মানুষের হক যদি আপনি নষ্ট করে থাকেন, মানুষের হক যদি নষ্ট করে থাকেন, তাহলে অবশ্যই সেটা হতে মুক্ত হতে হবে। ধরে নিন মানুষের জায়গা জমি দখল করে নিয়ে আছেন, দলীয় বলে হোক, বাহুবলে হোক, গোত্রীয় শক্তি হোক, পেশি শক্তি, এইরকম ভাবে নানান ধরনের শক্তি দিয়ে অন্যের জমি জায়গা দখল করে নিয়ে আছেন, আরাফার ময়দানে কান্নাকাটি করছেন, জমি আপনার দখলই আছে, এই তওবা কবুল হবে? কবুল হবে? সুবহানাল্লাহ। 1 বিঘত জায়গা জমি কেউ যদি 1 বিঘত আধ হাত, অর্ধ হাত, এইটুক জায়গা যদি কেউ জবরদখল করে নেন, কিয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওবিকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাব'i আরদিন। সুবহানাল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে ব্যক্তি অর্ধ হাত, 1 বিঘত জায়গা অন্যায়ভাবে দখল করে নেবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ তাকে এই 7 জমিন, ওই পরিমাণ 7 জমিন তার গলায় পেঁচিয়ে দিবে। কত তোর লাগে লস কি? ওরে তো খুঁজেই পাওয়া যাবে না। একটা জমিনের ঘনত্ব 500 বছরের রাস্তা। ভাইরা আমার, কতটুকু? কোরআনের ঘনত্বটা দেখুন, এই তো 1 ইঞ্চি, তাই না? ঘনত্ব পুরুত্ব বোঝেন তো আপনারা? হ্যাঁ, কাপড়ের ঘনত্ব কত? 1 সুতা পরিমাণ, আর এটার ঘনত্ব 1 ইঞ্চি। এইরকম জমিনের ঘনত্ব পুরুত্ব কত? 500 বছরের রাস্তা। হ্যাঁ, আমরা ধরে নিলাম যে প্লেনের গতি এখানে বোঝানো হয়নি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্লেন ছিল না। আমরা ধরে নিলাম যে সবচেয়ে দ্রুতগামী যান যেটা ছিল মানে ঘোড়া, একটা ঘোড়া যদি 500 বছর দৌড়ায় তাহলে কত দূর যেতে পারে হিসাব করে দেখেছেন? এই জমিনের ঘনত্বে, 1 জমিনের ঘনত্ব হলে এতটুকু। 1 জমিনের যদি আধাত পরিমাণ কেটে ওর গলায় পেঁচিয়ে দেওয়া হয়, ও তো খুঁজেই পাওয়া যাবে না। তারপরে 7 জমিন তার উপরে চাপিয়ে দেওয়া হবে। সম্মানিত ভাইরা, এই জন্য যেভাবেই হোক, ক্ষমা চেয়ে হোক, ফেরত দিয়ে হোক, দাম দিয়ে নিয়ে হোক, অদল বদল করে হোক, কথা বুঝতে পেরেছেন? যে কোনো ভাবে এখান থেকে মুক্ত হতেই হবে। আমরা অনেক সময় মানুষের হক নষ্ট করেছি, টের পাইনি। অযুবক ভাইরা এবং মুরব্বীরাও দেখুন, যৌবনকালের কথাগুলো স্মরণ করুন। অনেক মানুষ আছেন অন্যের গাছে পেঁপে চুরি করে খেয়েছেন, আছে না নাই? হ্যাঁ, অন্যের মুরগি, হাঁস মুরগি ধরে জবাই করে খেয়েছেন। অনেকে আছেন তরমুজ বাঙ্গি চুরি করে খেয়েছেন, টমেটো তুলি খেয়েছেন, লাউ শাক তো অনুমতি ছাড়াই কতদিন উঠিয়ে খেয়েছেন। মা বোনরা ওই কাজটা মাঝে মাঝে করে ফেলে, কি করবো, কিছু বলবে না, নিয়ে আসি। এরকম ভাবে অনেক অপরাধ আমার আপনার জীবনে হয়ে গিয়েছে, এগুলো মাপ চাইতে হবে। কয়েকদিন আগে নরসিংদীতে এই আলোচনাটা আমি করেছিলাম। আলোচনার পরে একজন বয়স্ক মানুষ, আমার বাবার চেয়েও মনে হচ্ছে যেন বয়স বেশি, আমার পিছনে পিছনে আমার রেস্টরুমে চলে গিয়েছেন। গিয়ে বলছে, চোখে পানি টুলটুল করছে, কয় বাবা আপনার আওয়াজটা আমার আজকে ভালো লেগেছে। এটা ওনার বক্তব্য। কয় আগের বক্তব্য খালি কেসা কাহিনী কি বললো, এটা ভালো লাগলো না, আপনারটা কোরআন হাদিস দিয়ে বলছেন তো আমার ভালো লাগছে।
তো আমার জীবনের একটা অপরাধ আছে, সেটা আমি আপনাকে বলতে চাই, কারণ আপনার বিষয়ের সাথে আমার অপরাধের মিল আছে। হ্যাঁ, তো কি অপরাধ করেছেন? ছোট্টবেলায় যৌবনকালে আমি আমার বন্ধু মিলে এক গরিব মানুষের হাঁস দাবড়িয়ে মেরে ফেলেছিলাম। এটা তো মানুষের হক নষ্ট করছি আমি। এখন আমার উপায় কি? যার হাঁস আমি মেরে ফেলেছি সে লোকটাও বেঁচে নাই, তার বউ বেঁচে নাই, তার কোনো সন্তানও নাই। এখন আমার উপায় কি? আমি এই গুনাহ থেকে মুক্ত হতে চাই। আজকে আলোচনা শোনার পর থেকে আমি এই গুনাহ থেকে মুক্ত হতে চাই। এখন উপায় কি? সমস্যা যতই জটিল হোক, ইসলামের সমাধান আছে না নাই? আছে। যার হাঁস অপরাধ, যার সম্পদ নষ্ট করেছেন, সে দুইজনের কেউ বেঁচে নাই, সন্তানও তাদের নাই, জন্মেই নেই সন্তান। তাহলে এই ক্ষতিপূরণটা কারে দিবেন? এখন জটিল। তাহলে কি করতে হবে? আমরা শরীয়তের আলোকে যে মাসলাটা হয় সেটাই বললাম, যে আপনি ওই হাঁসের একটা সম্ভাবনাময় মূল্য নির্ধারণ করুন। এটার দাম 400, 500, 200 যাই হোক, এটা মূল্য নির্ধারণ করে আল্লাহর রাস্তায় ওই লোকগুলোর নামে দান করে দেন। কথা বুঝতে পেরেছেন? এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, যখনই ওই লোক ওই কথাটা মনে পড়বে আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ আমি ভুল করেছি, মাফ করে দিয়েন। আর ওই লোকগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমার দোয়া করতে থাকবেন, আল্লাহ ওদের ক্ষতি করছি, আল্লাহ ওদেরকে একটু সুখের ব্যবস্থা করিয়েন। এই দোয়াটা আপনি করতে থাকবেন। সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, মানুষের হক যদি আমরা নষ্ট করে থাকি অবশ্যই ফেরত দিতে হবে। অন্যায়ভাবে থাপ্পড় মেরেছেন, অন্যায়ভাবে হত্যা করেছেন, কত অপরাধ আমাদের জীবনে আছে, এগুলো আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে ওই মানুষের যাদের হক নষ্ট করছে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। 5 নম্বর শর্ত হচ্ছে, গড়গড়া শুরু হওয়ার আগেই তওবা করতে হবে। রুহটা যখন আপন স্থান থেকে যাত্রা করে কলব গলার এখানে এসে যখন গড়গড় গড়গড় একটা আওয়াজ হয়, এই গড়গড়া আওয়াজ শুরু হওয়ার আগেই তওবা করতে হবে। গড়গড়া শুরু হয়ে গেলে আর তওবা কবুল হবে না। ফেরাউন তওবা করেছিল, চমৎকার তওবা করেছিল, কিন্তু রব্বুল আলামিন তার তওবা তার মুখের উপরেই থুবড়ে মেরেছেন। কারণ কি? কারণ হচ্ছে সময় পার হয়ে গিয়েছিল, গড়গড়া শুরু হওয়ার পরে তওবা, এই জন্য আল্লাহ তার তওবা কবুল করেননি। সূরা ইউনূসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরআউনের তওবার ভাষা দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন, অভিভূত হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। কি সুন্দর তওবা সে করছে। শুরুতেই বলছে আমানতু। কথাটা কে উল্লেখ করেছেন? তো ফেরাউনের তওবার কথাটা কে উল্লেখ করেছেন? আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। কোন সূরা? সূরা ইউনূসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফেরাউন বলছে যে আমানতু। আমানতু মানে আপনারা জানেন না, মানে কি? আমি ঈমান আনলাম। ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল আপনারা মুখস্থ করেছেন না মক্তবে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমানতু, আমি বিশ্বাস করলাম। ও ফেরাউন, তুমি কারে বিশ্বাস করো? তুমি তো সেই লোক যে নিজেকে রব বলে দাবি করেছিলে। কোরআন সাক্ষী, কোরআন আল্লাহ বলে দিয়েছেন তার কথা। ফিরআউন দাবি করেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, আমি তোমাদের সবচেয়ে বড় রব। আর যত রব আছে সব আমার চেয়ে নিচে, আমার র্যাঙ্কই সবার উপরে। এই সেই ফিরআউন যে দাবি করেছিল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ফিরআউন ছাড়া কোন ইলাহ আছে, মাবুদ আছে তো আমি জানিই না। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন কথা শয়তানও বলে নাই। শয়তান সরাসরি বলে নাই, ওই মানুষের মুখ দিয়ে বের করছে। কথা ঠিক না ঠিক? সেই ফেরাউন আজকে ঠেলার নাম বাবাজি, একটা কথা আছে না, যখন পানিতে ডুবে মরার ব্যবস্থা হয়ে গিয়েছে, গড়গড়া শুরু হয়ে গিয়েছে, তখন তওবা করছে। ভাষাটা কি সুন্দর! আমানতু, আমি বিশ্বাস করলাম। কার প্রতি? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, ওই আল্লাহর প্রতি ওই বিশ্বাস করলাম যিনি ছাড়া সত্য কোনো ইলাহ নাই। যার প্রতি ঈমান আনলো বানু ইসরাইল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা, যে আল্লাহকে বিশ্বাস করে সাগর পাড়ি দিয়ে চলে গেল, নৌকাও লাগলো না, জাহাজও লাগলো না। কথা ঠিক না ঠিক? সেই আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম। তাহলে ফেরাউন
ঈমান আনলো, শেষে গিয়ে বলছে কি ওয়ানা মিনাল মুসলিমিন, আর আমি মুসলিমদের একজন হয়ে গেলাম। শুরুতে ঈমান আনলাম, শেষে মুসলিম হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তওবা মুখের উপরে থুবড়ে মারলেন। কোরআনে ওই পরের আয়াতে আল্লাহ বলছেন আল আন, অহন মানে এখন, অকদ আসাইতা ক্বাবলু, ইতিপূর্বে তুমি নাফরমানি করছিলা, অকুনতা মিনাল মুফসিদিন, আর তুমি ছিলে বিপর্যয় সৃষ্টিকারীদের অন্যতম হোতা। এই জন্য আল্লাহ তার তওবা কবুল করেননি। কেন? গড়গড়া শুরু হওয়ার পর তওবা করেছে। আমরা অনেক সময় অন্যায়ভাবে উপার্জন করছি, কামাই কাজি করছি, আর 22 সালে হজে যাব বুকিং দিয়ে রাখছি, তওবাকে বিলম্ব করছে 22 সাল পর্যন্ত। আসলে এরকম কয় কামাই কাজি করে নিয়ে সুযোগ তো বারবার আসে না, এখন যেহেতু আসছেই, বেশ কয়েক বছর ধরে চলছেও সুযোগ, তাই না, একটু কামাই টামাই করে লই, পরে 22 সালে হজে গিয়ে তওবা করে নিয়ে আসবেন আল্লাহর কাছে। কাবা ঘরে গেলাম ধরে কান্না করলে আল্লাহ মাফ না দিয়ে যাবে কোন দিকে? নাউজুবিল্লাহি মিন যালিক। তওবা বুকিং দিয়েছে কোন সালে? 22 সালে। ভাবসাব দেখে মনে হয় ওনার সাথে মালাকুল মউতের মনে হয় গোপন চুক্তি আছে, যে 2 বছরের মধ্যে উনি আর আসতেছে না। এরকম কোনো চুক্তি আছে নাকি কারোর সাথে? থাকলে আমাদেরকে একটু দিয়ে আমরাও চেষ্টা করে দেখবনি। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইরা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। এই সেই মানুষ বাজারে যখন পণ্য কিনতে যায় তখন ওয়ারেন্টি আর গ্যারান্টি দেখে কেনে, ঠিক না বেঠিক? কয় ফ্রিজ তো কিনবো, টাকা পয়সাও কম, দামি দামি কোম্পানি তো কিনতে পারি না, ওয়ালটনই আমার ভরসা। কি কয়? হ্যাঁ, দেশি পণ্য ওয়ালটন। তো ওয়ালটন কিনতে গিয়েও কয় না, কয় বছর ওয়ারেন্টি? কয় 8 বছর। না না, হবে না, 10 বছর 12 বছর। কয় হ্যাঁ, এইটা। যে মানুষটা পণ্য কেনে ওয়ারেন্টি গ্যারান্টি দেখে, সেই মানুষের ওয়ারেন্টি গ্যারান্টি কয় বছর? কত দেখি আপনারা, আমার ওয়ারেন্টি কয় বছরের? পণ্য কিনতে গেছে, তার ওয়ারেন্টির গ্যারান্টি খোঁজে, অথচ তার নিজেরই কোনো ওয়ারেন্টির গ্যারান্টি নেই। তা ফ্রিজটা কেনা শেষ, পকেট থেকে টাকা দিয়ে দিয়েছেন, এই মুহূর্তে আপনি খাটনিতে উঠে যেতে পারেন, ঠিক না ঠিক? বাড়িতে নামাইলেন, নামানোর সাথে সাথে খাটনিতে উঠে যেতে পারেন। সকালবেলা কোরবানির পশু জবাই করে বিকালবেলা তারে গোস্ত খাওয়ার ভাগ্য হয়নি, কাফন দাফনের কাজ শেষ হয়ে গিয়েছে। কথা ঠিক না ঠিক? সুতরাং ভাইরা, কার কখন গড়গড়া শুরু হয়ে যাবে কেউ আমরা জানি না। সুতরাং তওবাকে বিলম্ব করতে নাই। অপরাধ করেছেন, বুঝতে পেরেছেন, সাথে সাথে তওবার সুযোগটা নিয়ে নিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। 6 নম্বর শর্ত হলো পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার আগেই তওবা করতে হবে। পশ্চিম আকাশে সূর্য যদি উদিত হয়ে যায় আর তওবা করে চোখের পানি যা আছে সবটুকু ছেড়ে ঝেড়ে মুছে দিলেও তওবা কবুল হবে না। এই যে আজকে ডুবে গিয়েছে, রাত এখন প্রায় 11টা বেজে যাচ্ছে, তাই না? 11টা, আর এই তো মাত্র 5-6 ঘন্টা। এর মধ্যে যদি আল্লাহ বলেন সূর্য হয়েছে, আর আর দরকার নাই, এই দিক থেকে ওঠো, পূর্ব পশ্চিম দিক থেকেই ওঠো, ক্লোজ হয়ে যাবে তওবার দরজা। কাজেই আমরা খুব রিস্কের ভিতরে আছি, যখন তখন এটা হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। তাহলে কাবিরা গুনাহ থেকে তওবা করতে করার জন্য কটা শর্তের কথা বললাম বাবারা, ভাইরা, মায়েরা, যুবকেরা? কটা বললাম? 1 নাম্বার, অতীতের গুনাহ জন্য আল্লাহর কাছে মাপ চাইবো, দুঃখ প্রকাশ করব, অনুশোচনা প্রকাশ করব। 2 নাম্বার, পাপ ছেড়ে দিব। 3 নাম্বার, ভবিষ্যতে করব না, এই মর্মে আল্লাহকে ওয়াদা দিব। 4 নাম্বার, মানুষের হক নষ্ট করলে ফেরত দিব, মুক্ত হওয়ার চেষ্টা করব। 5 নাম্বার, গড়গড়া শুরু হওয়ার আগে তওবা। 6 নাম্বার, কিবলার দিকে, পশ্চিম দিকে সূর্য ওঠার আগেই তওবা করতে